আল্লাহ পাকের সাথে সরাসরি দিদার লাভ করেছিলেন। ওই দিদারে যাইয়াও তিনি উম্মতে গুনাহগার উম্মতের কথা বলেন নাই। এমন একজন নবী আমার, যেই নবী আল্লাহ পাকের দরবারে যাইয়াও গুনাহগার উম্মতের কথা বলেন নাই। আমার আল্লাহ পাক উম্মতের জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়ে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন 50 ওয়াক্ত নামাজ লইয়া দুনিয়ার জমিনে আসতেছিলেন, মুসা কালিমুল্লাহর সাথে যখন দেখা হয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজ দিলেন। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুসা কালিমুল্লাহ প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও দয়ার নবী, মায়ার নবীজি, আল্লাহ পাকের দাওয়াতে আপনি নবী একমাত্র, আল্লাহ পাকের দিদার লাভ করেছেন, আল্লাহ পাকের আরশ আজিমে আপনি একমাত্র গিয়েছেন। ও নবীজি আমার, আপনি বলেন না আপনার উম্মতের জন্য আল্লাহ পাক কি দিয়ে দিলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়ে দিলেন। এই কথা শুনিয়া হযরত মুসা কালিমুল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ও নবীজি আমার উম্মতেরা 2 ওয়াক্ত নামাজ পড়তে পারে নাই, আপনি আখিরি জামানার পয়গম্বর, আপনার উম্মতেরা 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। আপনি যান আল্লাহ পাকের দরবারে, আল্লাহ পাকের দরবারে গিয়ে আরো কিছু কমায় আনেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে 1500 বছর আগে এই রজব মাসে তিনি তার আল্লাহ পাকের দরবারে গিয়ে উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ থেকে 5 বার করিয়া 45 ওয়াক্ত নামাজ কমাইয়া আল্লাহ পাকের দরবার থেকে উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ হাদিয়া নিয়ে আসলেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই 5 ওয়াক্ত নামাজ হাদিয়া দিলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু মনের মধ্যে ব্যথা লইয়া দুনিয়ার জমিনে আসলেন। আমার উম্মতকে 50 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক হাদিয়া দিলেন। এই 50 ওয়াক্ত নামাজ যদি আমার উম্মতেরা পড়তো, তাহলে তারা কত আমল গুলাই করত, কত সওয়াবের অধিকারী হইতো। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব নূরে মুজাসসাম রাহমাতুল লিল আলামিনের ব্যথাগুলো আল্লাহ পাক শুনলেন। জিবরাইল আলাইহিস সালামকে বলল, রে জিবরাইল, যাইয়া আমার বন্ধুকে বলিয়া দাও, আমার বান্দাদের মধ্যে, আমার হাবিবের উম্মতের মধ্যে 5 ওয়াক্ত নামাজ যারা সুন্দর করে পবিত্রতা অনুযায়ী যারা সুন্দরভাবে আমি আল্লাহ পাকের ভয় আদায় করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করিয়া দিলাম, 5 ওয়াক্ত নামাজ যদি কোনো আমার বান্দা পড়ে, আমি আল্লাহ পাক ওই বান্দাকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করে দিব। বলুন সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করে দিবেন। এই 5 ওয়াক্ত নামাজে 17 রাকাত ফরজ। এই 17 রাকাত ফরজ 24 ঘন্টার মধ্যে মানুষ মুসলমান পড়তে চায় না। এই 5 ওয়াক্ত নামাজের মধ্যে 17 রাকাত ফরজ নামাজ যারা ইচ্ছা করিয়া সারিয়া দেয়, তারা মুসলমান থেকে বেঈমান হয়ে যায়, মুসলমান থেকে বেঈমান হয়ে যায়। 5 ওয়াক্ত নামাজ যারা পড়ে না, তারা মুসলমান নামের বেঈমান, মুসলমান নামের ফিতনাবাজ, সমাজের জন্য শত্রু, এলাকার জন্য শত্রু। এই মানুষগুলা আল্লাহ পাকের ভয় নাই, তারাই আল্লাহ পাকের ইবাদত করতে চায় না। 5 ওয়াক্ত নামাজে 17 রাকাত ফরজ আল্লাহ পাক দিলেন। এই 17 রাকাত নামাজ এমনি ফরজ হয় নাই, এর পিছনে একটা হাকিকত আছে। আদম সফিউল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে দুনিয়ার জমিনে প্রথম সৃষ্টি করেছেন, আদম আলাইহিস সালাম,
এই দুনিয়ার জমিনে জান্নাত থেকে যেদিন আসলেন, আদম আলাইহিস সালাম দুনিয়ার জমিনে আগমন করার কারণে আগমন করলেন, জান্নাত থেকে আসলেন। আসার পর দুনিয়াতে আসার পরে আদম আলাইহিস সালাম দেখতে পেলেন রাতের অন্ধকার যখন তার নিকট আসলো, এই রাতের